তো গাইস আসসালামু আলাইকুম। আমার ভাই একটা নতুন বিজনেস দিছে হ্যাঁ, তো ওইটা ডিসেম্বরের 1 তারিখে উদ্বোধন হইব। আমি আরো আসতেছি ভাইয়ের সেলুনে, আপনারা কিন্তু সবাই আসবেন। ভাই সেলুনের নামটা যেন কি? গোয়া মারা। তো সবাই গোয়া মার্কা সেলুনে চলে আসবেন, সবার গোয়া মেরে দিব, এমনকি গোয়ার গুলা কেটেও দিব। উদ্বোধনটা সবাই আমার গোয়া দিয়ে করবো। হ্যাঁ, তো গাইজ অনেকদিন ধরে ভাবতেছি গোয়া মার্কা সেলুনদেরকে কবে ধরবো, তো ফাইনালি ওই দিনটা চলে আসলো। আসসালামু আলাইকুম গাইজ, দেখতেছো মুন্না রোস্টারের ভিডিও আর শুনতেছো মুন্না ভাইয়ের অডিও। তো তারপর বলো কেমন আছো তোমরা। मेरा मीम बना दिया, मेहनत करके तेरे भाई ने पूरा ड्रीम बना दिया। पुष्पा को नेशनल खिलाड़ी समझे क्या? इंटरनेशनल है। আমি আরো আসতেছি ভাইয়ের সেলুনে, আপনারা কিন্তু সবাই আসবেন। ভাই সেলুনের নামটা যেন কি? আইকনিক সেলুন। Wake up to reality. তো আমি ভাবতেছিলাম একটা সেলুন নেবো, ঠিক আছে? তো আমি এটাই ভাবতেছি কবে ওমরন ফায়ার এসব খানকি ফুলাদেরকে নিয়ে কথা বলবে, মানে এসব নাপিতদেরকে নিয়ে কথা বলবে। কারণ এখন বাংলাদেশের যে পরিমাণে নাপিত, বালের থেকেও নাপিত বেশি। বর্তমানে টিকটকের যে অবস্থা, 50,000 1 লাখ ফলোয়ার থাকলে সারে সবাই মিট আপ দিবে, সবাই উদ্বোধন করবে, সবাই প্রমোশন করবে। তো ভাই আমি এটাই ভাবতেছি ওরা সবাই যে একটা একটা করে সেলুন খুলতেছে, হ্যাঁ ওরা কার বাল কাটবে? তোরা দুইজন আইসে এখানে বাল কাটার শোরুম উদ্বোধন করার জন্য, ওইখানে এই মেয়েটার কাজ কি? মেয়েদের বাল কাটাও কি শুরু করবি নাকি? মেয়েরা তো উপরের বাল কাটে না, নাকি মেয়েদের নিচের বালগুলো কাটা শুরু করছস? কিরে ভাই, হিসাব তো কিছুই মিলতেছে না। এতক্ষণ যারা দেখালাম এটা ওই ছেলেটা না? কিরে ভাই, একটু আগে না দেখলাম বাল কাটার শোরুম মাত্র উদ্বোধন করছে, এখন এত রাজ্যের বডিগার্ড। তোমাদের কি নবিতা রাব্বির কথা মনে আছে? নবিতা রাব্বি না আগে 12,000 টাকা দামের জুতা ভরে দিত? ওই সময় নবিতা রাব্বির লগে যে 2টা বডিগার্ড ছিল, আমার মনে হয় এই 2টা ওই বডিগার্ড গুলা। কিন্তু ভাই আমার তো একটা কথা মাথায় ঢুকতেছে না, এত রাজ্যের টাকা কই পাইলো? বডিগার্ড গুলা রাখার জন্য অবশ্যই তো টাকার প্রয়োজন হয়েছে, তাই না গাইজ? আমার মনে হয় তার সেলুনের প্রথম কাস্টমারটা ছিল কাফল ব্লগার, কারণ এখন বাংলাদেশের ধনী হচ্ছে কাফল ব্লগার। এখন তোমরা বলবা যে ভাই কিভাবে? কারণ কাফল ব্লগাররা কয়দিন পরে পরে একটা লিঙ্ক ভাইরাল করে, একটা লিঙ্ক ভাইরাল মানে অনেকগুলা ভিউজ, অনেকগুলা টাকা। তো আমার মনে হয় তার সেলুনের প্রথম কাস্টমারটা ছিল কাফল ব্লগার। কাফল ব্লগার গেছে, তার বউসও গেছে, বোর গুলো কাটতে দিছে, বোর জামাইর গুলো কাটে দিছে, উপরে নিচে সবগুলো একদম সাইজে দিছে। তো গাইজ বাংলাদেশে তো এখন নাফিতের কোনো অভাব নাই। এখন তোমরা যেখানে যাবে ওইখানে নাফিত। যাদের 1 লাখ ফলোয়ার আছে তারাও এখন নাফিতের দোকান দিতেছে। তো বাংলাদেশে এইসব নাফিতদেরকে সোজা করার জন্য একজনের যথেষ্ট, সেটা হচ্ছে ওমরন ফায়ার। গাইজ ওমরন ফায়ার নাফিতদেরকে নিয়ে একটা ভিডিও বানাচ্ছে, ঠিক আছে? ওই ভিডিওতে কিছু কমেন্ট আছে, আমরা ওই কমেন্টের রিপ্লাই দিব এবং কি ওমরন ফায়ারের ওই ভিডিওটা একটু শুনে আসি। আরে বাবু, পা ঝুঁকেগা নেই। তো আমি ভাবতেছিলাম একটা সেলুন নেবো, ঠিক আছে? সেলুন দিয়ে সেলুনের ব্যবসা করবো, প্রমোশন করলাম, মিট দিলাম, আমার মানুষজন এলো। তোদের নাই এই তো উদ্বোধনে অনেক বউ ব্যবসা ইনভাইট করলাম। এটা এই ভিডিওতে না, সামনের ভিডিও। তো গাইজ এখানে ওমর বলছে যে পরের ভিডিওতে সেলুন দোকানদারকে ধরবে, ঠিক আছে? এখানে একটা আপু কমেন্ট করেছে যে মানুষের পিছনে লেগে থাকা আপনার অভ্যাস। এই মেয়েটা মনে হয় এখানে গাঞ্জা খাই আসার পরে কমেন্টটা করেছে। যাই হোক, তোমরা এই কমেন্টটাকে ইগনোর করো, বাট আমি তো ইগনোর করবো না। এই মেয়েটা মনে হয় ভবিষ্যতে কাফল ব্লগার হওয়ার চিন্তা ভাবনা আছে, জন্য কাফল ব্লগারের দিকে বলতেছে। তো যাই হোক গাইজ, তোমরা এইসব পতিতার মেয়েকে ইগনোর করো, ঠিক আছে? এখানে আরেকটা পতিতার মেয়ে কমেন্ট করছে, ওইটার রিপ্লাই দেওয়া যাক। তো এখানে আরেকটা স্মার্ট আপু কমেন্ট করছে, আপনি আপনার মতো থাকেন, আরেকজনকে নিয়ে সমস্যা লাগানোর কিতা লিখছে ভাই আমি বুঝতেছি না। তো যাই হোক গাইজ, এখানে স্মার্ট আপুটা বুঝাইতে চাইছে যে ওমরন ফায়ার নিজের মতো থাকতে, ঠিক আছে? অন্যকে নিয়ে সমালোচনা না করার জন্য। তো আপু আমি তোমাকে বলতেছি, ঠিক আছে? তোমাদের কাফল ব্লগার মানে তুমি যেটা চিন্তা ভাবনা করতেছো ভবিষ্যতে করার জন্য, ওদেরকে বলো ভালো হয়ে যেতে, তাহলে ওমরন ফায়ারও ভালো হয়ে যাবে। যতদিন পর্যন্ত এসব বউ ব্যবসায়ীরা ভালো না হবে, এসব কাফল ব্লগ না ছাড়বে, ততদিন পর্যন্ত এগুলার ওমরন ফায়ার ঠাপাইতেই থাকবে। ওমরন ফায়ারের পাশাপাশি তো আমরা রোস্টাররা আছি, তার সাথে সাথে ওমরন ফায়ারের এক একটা আর্মি পুরাই আগুন। তো গাইস তোমরা যারা যারা ভিডিও এতটুকু পর্যন্ত আইছো, ঠিক আছে? তোমাদেরকে একটা র‍্যাপ বলতেছি, তার আগে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। নতুন কইরা বাল কাটার শোরুম খুলছে, চলে আসবেন ভাই বোনেরা। ভাই বোনেরা আসলে আসবেন, না আসলে নাই। বিশেষ করে আসবেন কাফল ব্লগারের ভাই ও ভাবিরা। ভাইদেরকে সাইডে বসাইয়া ভাবিদেরটা কাইটা দিমু কাপড় গুলো আলগি দিয়া। কাপড়ের তলে যদি থাকে বেশি বড় জঙ্গল, তাহলে আমরা ওইটারে কাইটা বানাই দিমু আপনাদের জন্য মঙ্গল। I got broads in Atlanta, just to lean the family, credit cards and the scammers. রোস্টিং এর দুনিয়াতে মুন্না ভাই নতুন রোস্টার। পরের ভিডিও কাকে নিয়ে চাও অবশ্যই কমেন্টে বলে যাও। বাই।